হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে রান্নাবান্না শুরু করেছি। এখানে হচ্ছে ডাল রান্না করতেছি, আর এদিকে হচ্ছে মুরগির গিলা কলিজা হাত পা ছিল, এগুলো হচ্ছে আলু দিয়ে রান্না করব, ভুনা ভুনা করব। এই তো, আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি মাছ কেটে দিতেছে, আর আমার দাদি শাশুড়ি হচ্ছে ধনিয়া পাতা বেছে দিতেছে। এই তো এটা হচ্ছে ফলি মাছ, মারিয়ামের বাবা পাঠিয়েছে। আর আমি হচ্ছে এদিকে রান্নাবান্না শেষ করে তারপরে গোসল টোসল করে নামাজ পড়ে এখন হচ্ছে বিকেলের দিকে ভাজাপুরি করতে চলে এসেছি। এখানে হচ্ছে প্রথমে বড়া ভেজে নিতেছি। এই ভাজাপুরি আস্তে আস্তে করতে হয়, এগুলো একটু সময় লাগে। আর এক চুলা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে বেশি কিছু করিনি, শুধু পেঁয়াজ ওটাই বানিয়েছি। আর এদিকে হচ্ছে কিনে এনেছিল, এখানে বেগুনের চপ ছিল, কাবাব ছিল, এরপরে হচ্ছে আলুর চপ ছিল, বুট ছিল। এই তো আজকে হচ্ছে বাসায় মেহমান ছিল, এজন্য তাড়াহুড়া করে আর ভাজতে পারেনি, এজন্য কিনে এনেছে। আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবা লেবু কেটে নিতেছে, শরবত বানিয়ে নেবে। আর এই তো এখানে হচ্ছে একটা গ্রিল এনেছিল, এটা হচ্ছে মুড়ির সাথে মেখে তারপরে খাবো। আর এদিকে আমি হচ্ছে এটার সাথে যে সসটা ছিল এটা বের করে নিতেছি। এটা আবার আমার বড় মেয়ে অনেক পছন্দ করে, ও খালি খালি খেয়ে ফেলে। আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবা শরবত বানিয়ে নিতেছে। এই তো ইফতারি শেষ করে এখন রাত্রে রান্না করব। রাত্রে হচ্ছে এখানে পেঁয়াজ আর মরিচটা একটু ভালো করে ভেজে নেব। আর এদিকে হচ্ছে ফলি মাছ ভেজে নিয়েছি, আজকে ফলি মাছ রান্না করব রাত্রে সেহরির জন্য। ফলি মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। আর এখন তো প্রায় হয়ে এসেছে মাছের তরকারিটা, এখন এই যে ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নেব। আর এই তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। ছোটো মেয়ের জন্য একটা ডিম ভেজে নিতেছি পেঁয়াজ মরিচ দিয়ে, বড় মেয়ের জন্য। আর এদিকে হচ্ছে ছোটো মেয়ের জন্য পোলাও রান্না করেছি, অল্প একটু পোলাও রান্না করেছি যাতে শুধু অরে হয়ে যায়। আর এদিকে হচ্ছে যে পোয়া মাছ পাঠিয়েছে, পোয়া মাছ কেটে রেখেছি। আর হচ্ছে এদিকে পাট শাকও পাঠিয়েছিল, শাক কেটে বেছে ধুয়ে রেখেছি, এখন শাকটা রান্না করে নিব। আর এদিকে হচ্ছে বাইং মাছ পাঠিয়েছিল, আমি তার বাইং মাছ কাটতে পারি না, আমার শাশুড়ি কেটে দেবে, এজন্য রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে বেসন ছিল, গুঁড়া সাবান ছিল। এই তো এখানে তো ডিম ভাজি হয়ে গেছে, আর এক চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে পাট শাকটা বাগার দিয়ে নিতেছি। আমরা এই পাটের শাকটা খেতে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ এই শাকটা। বেশি করে পেঁয়াজ দিয়েছি, তিতা যাতে কম লাগে, মরিচ কাঁচা মরিচ আর পেঁয়াজটা একটু বেশি দিলে শাকটা খেতে ভালো হয়। আর এদিকে হচ্ছে জালি কুমড়া ভাজি করে নিতেছি। জালি কুমড়া ভাজিটা হয়ে এসেছে, এখন হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর একটু ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। এই তো এখানে তো ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আলুর চপের জন্য। আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি হচ্ছে মাছ কেটে দিতেছে। আর এই তো আজকে হচ্ছে যে মাছ রান্না করে নিতেছি, আজকে আর বাইং মাছ রান্না করিনি, এটা হচ্ছে পোয়া মাছ, আলু দিয়ে ডাটা দিয়ে টমেটো দিয়ে পোড়া পোড়া করে পোয়া মাছটা রান্না করব। আর এদিকে হচ্ছে আমার ননদ ডিম ভর্তা করে নিতেছে, ডিম ভর্তাটা হয়ে গেছে। আর আমি হচ্ছে যে বড়া ভেজে নিতেছি। তো বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নিব, একটা একটা করে সব কিছুই আস্তে আস্তে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, এখন বেগুনি চপগুলো ভেজে নিতেছি। বেগুনিটাও ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এগুলো ভাজতে একটু সময় লাগে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি সব কিছু ভেজে তারপরে রেডি করে রাখি। আর এখানে হচ্ছে বেগুনিগুলো আমি উঠিয়ে রাখলাম, এরপর হচ্ছে একটা একটা করে আলুর চপগুলো ভেজে নেব। এই যে এখানে আমি আলুর চপগুলো দিয়ে দিতেছি। আর আমি কিন্তু ডুবো তেলে ভাজাপুরি করি না, ডুবো তেলে ভাজাপুরি করলে তেলটা থেকে যায়, তারপরের দিন আবার ওই তেলে ভাজা করতে হয়, এই জন্য আমি অল্প তেলে ভাজি যাতে আজকের তেলটা আজকেই শেষ হয়ে যায়। আর এদিকে হচ্ছে আলুর চপটা হয়ে এসেছে, আমি এখন উঠিয়ে নেব একটু একটু করে। এই তো এখানে হচ্ছে আলুর চপ বেগুনের চপ বড়া হয়ে গেছে, এখন হচ্ছে এই যে বুটটা বাগার দিয়ে নিলাম, বুটটাও হয়ে গেছে, এখন এই যে উঠিয়ে নিতেছি। এই তো আর এখন হচ্ছে শরবত বানিয়ে নিয়েছি, এখন গ্লাসে গ্লাসে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইসবগুলের ভুসি দিয়েছি, তোকমার দানা, এরপরে হচ্ছে ট্যাং দিয়েছি, লেবুর রস দিয়েছি, সব কিছু মিক্স করেই করেছি। আর এই তো সন্ধ্যার ইফতার করার শেষে একটা পার্সেল এসেছিল, আমার হাজব্যান্ডটি নিয়ে এসেছে, এখন এটা খুলে দেখব।
এই তো এখানে একটা লিপস্টিকের সেট অর্ডার করেছিলাম। সেটটা খুবই সুন্দর ছিল আর প্রত্যেকটা কালার খুব ভালো ছিল। আর এটা হচ্ছে একটা তুলির প্যাকেট, আর এখানে হচ্ছে আইলাইনার। এখানে কালার কালার আইলাইনার ছিল, আর এদিকে হচ্ছে একটা হাইলাইটার ছিল। এই তো এগুলাই। আর সব শেষে হচ্ছে আমার ননদ চা বানিয়ে এনেছিল, আমরা দুজন মিলে এখন চা খেয়ে নেব। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।